Welcome to Shatkariya Online School. I am Muhammad Numan, Assistant Teacher of Chidbari Model High School. Dear student, I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear student, at this moment, I want to teach you about narration. Narration. Narration শব্দের অর্থ হল উক্তি। narration দুই প্রকার। narration দুই প্রকার। Number 1, direct narration এর বাংলা অর্থ হলো প্রত্যক্ষ উক্তি। Number 2, indirect narration indirect narration পরোক্ষ উক্তি। Today I want to discuss about narration. ডাইরেক্ট narration থেকে ইনডাইরেক্ট narration-এ কিভাবে রূপান্তর করা যায়। At first, I am writing a sentence. I am writing a letter. আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সে এখানে দুটি ক্লজ আছে। একটা ক্লজের উপর কতগুলো কমা আছে, এই কমাগুলোকে ইনভার্টেড কমা বলা হয়। ইনভার্টেড কমা ভিতরে যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা আছে ওটাকে রিপিটেড স্পিচ বলা হয়। স্পিচ আর ইনভার্টেড কমা পূর্বের অংশকে রিপিটিং ভার্ব বলা হয়। রিপিটিং ভার্ব বলা হয়। তবে আজকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে রূপান্তর করা যায় সেটা শিখব। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা রুল 1, রিপিটিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হবে রিপিটেড স্পিচের ভার্ব যে কোনো টেন্সের হতে পারে বা যে কোনো টেন্সের হতে পারে। যে কোনো টেন্সে হতে পারে।
2 রিপিটিং বার পাস্ট টেন্স হলে রিপিটিং বার পাস্ট টেন্স হলে অনুকূল উপায়ে রিপিটেড স্পিচে ভার্বকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। पास्ट टेंसे रूपांतर करते हैं। रूल 3 repeated speech यूनिवर्सल ट्रुथ হলে রিপিটিং বার পাস্ট টেন্স হলো রিপিটেড স্পিচ পরিবর্তন হয় না। রিপিটেড স্পিচ পরিবর্তন হয় না। রুল 4 reputed speech past person থাকলে repeating বাড়বে সাবজেক্ট দিয়ে পরিবর্তন হবে। সাবজেক্ট দিয়ে পরিবর্তন হবে। রুল 5 repeated speech सेकंड पर्सन থাকলে রিপিটিং বাড়বে অবজেক্ট দিয়ে পরিবর্তন হবে। রিপিটিং বাড়বে অবজেক্ট দিয়ে পরিবর্তন হবে। रूल 6 repeated speech से থার্ড পারসন থাকলে পরিবর্তন হয় না। এই পর্যায়ে আমি ওই যে প্রথম রুল 1 এ বলছিলাম রিপিটিং বার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপিটেড স্পিচের বার যে কোনো টেন্সের হতে পারে।
রুল টু, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে অনুকূল উপায়ে রিপোর্টেড স্পিচের ভার্বকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। এই ক্ষেত্রে টেন্সের পরিবর্তন আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করার সময় টেন্সের পরিবর্তন ডাইরেক্ট, ইনডাইরেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, present continuous, past continuous, past continuous, present perfect, past perfect, perfect, present perfect continuous, perfect continuous, past perfect continuous, past perfect continuous, past indefinite, past perfect, past indefinite, past perfect, past perfect, past continuous, past continuous, past perfect continuous, perfect, past perfect continuous, past perfect, past perfect, past perfect, past perfect, past perfect continuous, perfect continuous, past perfect continuous, past perfect continuous, shall থাকলে past হচ্ছে should, will থাকলে past হচ্ছে would, may, might, এখন আমরা সেন্টেন্স নারেশনের দিকে যাব। সেন্টেন্স যেমন 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ। ঠিক তদ্রূপ নারেশন করার ক্ষেত্রে সেন্টেন্স অনুযায়ী আমাদের করতে হবে।
প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব হি সেড টু মি I am writing a letter. সেন্টেন্স নারেশন করার সময় আমরা ইনভার্টেড কমার ভিতর যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সকে আমরা কোন সেন্টেন্স আছে সেটা ইন্ডিকেট করব। ইনভার্টেড কমার শুরুতে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করার সময় সাবজেক্টের পরে যদি অবজেক্ট সেটের পরে টু, যদি সেটের পরে টু থাকে অবজেক্ট থাকে, সেট টু পরিবর্তন হয়ে টোল্ড হবে। টোল্ড কানেক্টিভের ড্যাট বসে। আমি উপরে লিখে দিয়েছি পাস্ট পারসন থাকলে সাবজেক্ট দিয়ে পরিবর্তন হবে। এখানে আই পাস্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে পরিবর্তন হবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো কি, হি বলবে। এরপর আমাদের টেন্স ইন্ডিকেট করতে হবে কোন টেন্স আছে। আমি দেখছি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস পারসন অনুসারে ওয়াজ আর প্লাস অবজেক্ট। তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর জন্য ওয়াজ বলবে। হি ওয়াজ রাইটিং এ লেটার। আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, he said to me I did the work. I did the work. এখানে আমি সেন্টেন্সকে একটু পর্যবেক্ষণ করি। ইনভার্টেড কমা শুরুতে দেখি সাবজেক্ট আছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সেট টু পরিবর্তন হয়ে টুল্ড হবে। He told me। যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য কানেক্টিভ দ্যাট বলবে, দ্যাট। এরপর সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা আমাকে ইন্ডিকেট করতে হবে। I did the work, আমি দেখতেছি এটা পাস্ট ইনডিফিনিট আছে। ডাইরেক্ট নারেশনে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট হবে, কিন্তু আমাদেরকে পারসনের পরিবর্তন করতে হবে। আমি দেখতেছি আই পাস্ট পারসন, তাহলে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, হি। তাহলে পাস্ট পারফেক্ট যেহেতু পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট পারফেক্টের গঠন হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি সাবজেক্ট আনলাম হেড, ভার্ব হলো কি ডিড, ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল হলো ডান, ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক। আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, my mother said to me, my mother said to me, the sun rises in the east, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আমি দেখতেছি এটা ইউনিভার্সাল ট্রুথ। রিপিটেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হলে রিপিটিং বার পাস্ট টেন্স হলো পরিবর্তন হয় না। সেড টু
রিপোর্টিং ভার্বে সেট টু পরিবর্তন করে মাই মাদার told me কানেক্টিভে দ্যাট হবে রিপিটেড স্পিচের কোনো পরিবর্তন হবে না the sun rises in the east অ্যাসার্টিভ সেন্টেন্স এতটুকুতেই শেষ এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত তিন ধরনের একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড ডুবার অক্সিলিয়ারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্ব আক্স দিয়ে পরিবর্তন হয় কানেক্টিভে যদি রিপিটেড স্পিচ ডুবার এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে কানেক্টিভে ইফ বা ওয়েদার বসে আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ড ওটা বসে যায় আমি একটা সেন্টেন্স দিচ্ছি That teacher said to me, what is your name? What is your name? Interrogative sentence চিনার উপায় হলো যে ইন্টারোগেটিভ চিহ্ন যদি ডাইরেক্ট নারেশন ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি ইনডাইরেক্ট করার সময় সেট টু পরিবর্তন হয় আস্কড হবে সেট পরিবর্তন টু না থাকলে আস্কড হবে আস্কড মি দুবার এবং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে কানেক্টিভে ইফ বা ওয়েদার বসে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ড ওটা বসে যাবে হোয়াট ঠিক আগের মতো আমাকে পার্সনের পরিবর্তন করতে হবে ইউর এটা হলো সেকেন্ড পারসন পজিটিভ কেস সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দিয়ে পরিবর্তন হবে এখানে অবজেক্ট হলো মি মির পজিটিভ কেস হলো মাই মাই নেম আমি প্রথম রুলে লিখে দিয়ে দ্বিতীয় রুলে লিখে দিয়েছিলাম রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স হলে অনুকূল উভয়ে রিপিটেড স্পিচ ভার্বকে ফার্স্ট টেন্সে রূপান্তর করতে হবে এখানে ইজ এটা কি প্রেজেন্ট টেন্স এটার ফার্স্ট টেন্স হলো কি এম ইজ এর ফার্স্ট টেন্স ওয়াজ তাহলে ওয়াজ হবে মানে ওয়াজ এরপরে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি The man said to me, did you go to Chittagong? তাহলে এটা দুবার দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স The man asked me connective if বসবে ইউ সেকেন্ড পারসন তাহলে কি দিবার উত্তর হবে অবজেক্ট অবজেক্ট কি এখানে মি মি কে সাবজেক্ট বলে কি হবে আই ডিড ইউ গো টু চিটাগং এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে সাবজেক্ট ফার্স্ট পারফেক্টে ঘটনা হলো সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের ফার্স্ট পারসন ফর্ম ভার্ব লাগান go and gone I had gone to Chittagong
gone. Today I have finished the class. Come to see you. Assalamu alaikum.